বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রতিটি স্বপ্নেরই একটি নির্দিষ্ট অর্থ আছে। আপনি কি কোনোভাবে নিজের পছন্দ মতো স্বপ্ন দেখতে পারেন বা নিজের ভবিষ্যতের জন্য কোনো স্বপ্ন পরিকল্পনা করতে পারবেন? না, এটি করা কারোর পক্ষেই সম্ভব নয়। কারণ কোন স্বপ্নটি কার কাছে কখন আসবে তার পিছনে একটি মহাজাগতিক রহস্য কাজ করে, যা আজকের বিজ্ঞানীরা আবিষ্কারের জন্য ক্রমাগত অনুসন্ধান করে যাচ্ছে। হিন্দু শাস্ত্রীয় গ্রন্থে স্বপ্নের সাথে ঘটে যাওয়া রহস্যগুলির বর্ণনা অনেক আগেই করা হয়েছে। শাস্ত্র অনুসারে স্বপ্নের অর্থ আপনার অতীত, ভবিষ্যৎ বা বর্তমানের সাথে সম্পর্কিত হতে পারে। এর ফলে সঠিক অনুসন্ধানের মাধ্যমে কোনো ব্যক্তির সাথে ভবিষ্যতে কী ঘটবে তা অনুমান করা যেতে পারে। বাস্তবে কোনো ব্যক্তি যৌন মিলন করুক বা না করুক, স্বপ্নে যৌন মিলন করলে এর গভীর অর্থ আছে, যা অতীতের সাথে সম্পর্কযুক্ত হতে পারে বা আপনার ভবিষ্যৎ জীবনে কোনো বিপদ ডেকে আনতে পারে। স্বপ্নে নিজের স্ত্রী বা স্বামীর সাথে, কোনো পুরানো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে, কোনো অচেনা মহিলা বা পুরুষের সাথে বা কোনো আত্মার সাথে যৌন মিলন দেখার অর্থ কী? আসুন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে যৌনতা সম্পর্কিত একাধিক অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর কমেন্টে শ্রী হরিবিষ্ণু জয় লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা স্থাপন করবেন। এখন আপনাদেরকে সেই সমস্ত স্বপ্নগুলির কথা বলবো যেগুলি আপনাদের জীবনে ভালোবাসা, খুশি এবং সমৃদ্ধি এনে দেবে। আপনার জীবনে সম্পদের যোগ এনে দেবে। হিন্দু ধর্মে যৌনতাকে মানুষ ও প্রকৃতির মিলন হিসাবে বর্ণনা করা হয়েছে। এটির পরিচয় আমরা বেদেও পেয়ে থাকি, যে শিবরূপী মহেশ্বর এবং শক্তিরূপী পার্বতী পুং ও স্ত্রীলিঙ্গ শিব শক্তির গুণ হিসাবে প্রতিষ্ঠিত, যা শারীরিক স্তরেও প্রভাব পড়ে। বন্ধুরা, প্রথমত, আপনি যদি কোনো অচেনা মহিলা বা পুরুষের সাথে যৌন মিলনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে এর অর্থ আপনি বাস্তব জীবনে যৌন মিলনে সন্তুষ্ট নন। আপনি কোনো বিশেষ ব্যক্তির সন্ধান করছেন। কোনো বিবাহিত মহিলা বা পুরুষ যদি এই প্রকার স্বপ্ন দেখে থাকেন, তাহলে তা আপনার জীবনে অশুভ ইঙ্গিত দিচ্ছে। আপনি ভবিষ্যতে শীঘ্রই কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, অথবা আপনার কোনো আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনি নিজেও বুঝতে পারছেন না। দ্বিতীয়, স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজেকে নিজের জীবনসঙ্গীর সাথেই স্বপ্নে যৌন মিলন করতে দেখেন, তাহলে এর অর্থ ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রথম অর্থটি হলো আপনার ভবিষ্যৎ খুবই সুখী হতে চলেছে। দ্বিতীয় অর্থটি হলো বাড়িতে কোনো নতুন সদস্য আসতে চলেছে। আর তৃতীয় অর্থটি হলো আপনি আপনার সঙ্গীর থেকে এমন কিছু পাচ্ছেন না, যার জন্য আপনার মনে কোথাও না কোথাও অপূর্ণ আকাঙ্ক্ষা রয়ে গেছে। তৃতীয়ত, আপনি যদি কোনো পরিচিত মহিলা বা পুরুষকে স্বপ্নে যৌন মিলন করতে দেখেন, তার অর্থ এই যে আপনি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আছেন এবং মনে মনে তাকেই পছন্দ করতে শুরু করেছেন। যদি আপনি আপনার প্রেমিক প্রেমিকার কাছ থেকে খুব শীঘ্রই আলাদা হয়ে থাকেন, তাহলে এমন স্বপ্ন দেখতে পারেন। আজকাল এমন ধরনের স্বপ্ন দেখাটা খুবই স্বাভাবিক। অন্যদিকে একইভাবে আপনি যদি পরিচিত মহিলা বা পুরুষের সাথে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার সাথে স্বপ্নে জোরপূর্বক যৌন মিলন করে থাকেন, এর অর্থ হলো আপনি তার উপর অত্যন্ত রেগে আছেন এবং তাকে শাস্তি দিতে চান। যদিও স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোনো পরিচিত ব্যক্তির সাথে স্বপ্নে সম্পর্ক স্থাপন করতে দেখা খুবই শুভ। এটিকে কেন শুভ বলা হয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চতুর্থ যে স্বপ্নটির কথা আপনাদেরকে বলবো, সেটি খুবই অনন্য একটি স্বপ্ন। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে প্রেত আত্মাকে দেখার অর্থ অত্যন্ত অশুভ হয়ে থাকে। যদি কোনো পুরুষ বা মহিলা স্বপ্নে আত্মার সাথে যৌন মিলন করতে দেখেন, এর অর্থ হলো যে তার জীবনসঙ্গীর থেকে চিরকালের মতো আলাদা হয়ে যাবে, যা গুরুতর বিপর্যয়ের সংকেত দিয়ে থাকে। এ বিষয়ে তান্ত্রিকরা বলে থাকেন যে কখনো কখনো কিছু আত্মার কামনা অপূর্ণ থেকে যায়। তখন সেই আত্মা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য উপযুক্ত দেহের সন্ধান করে থাকে।
যখন সে তা খুঁজে পেয়ে যায় তখন অশুচি মহিলা যোনিতে এবং অশুচি পুরুষের লিঙ্গে বসবাস করতে শুরু করে। তারপর আত্মাটি সেই পুরুষ বা মহিলার সাথে ঘুমের মধ্যে যৌন মিলন করে। এর ফলে সেই পুরুষ বা মহিলা শরীরের উপর উচ্চ চাপ বা বোঝা অনুভব করে। ধীরে ধীরে সেই ব্যক্তির শরীরে কাম বাসনা বৃদ্ধি পায় এবং তার শরীর দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এক প্রযুক্তিবিদ একটি কৌশল বলেছেন। যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে ধর্মীয় গুরুদের কাছ থেকে পরামর্শ নিন এবং প্রভুর আশ্রয়ে যান। এছাড়াও একটি কালো সুতোয় 7টি গিঁট দিন, তাতে সরিষার তেল দিন এবং রাতে এটি বালিশের উপর রেখে ঘুমাতে যান। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে সেটিকে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের নিচে রেখে দিন। এই কাজগুলি করলে আপনি এমন স্বপ্ন থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুযায়ী এখন যে স্বপ্নটির কথা আপনাদেরকে বলবো, যা দেখলে ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করা যায়, যা আমরা আগেই উল্লেখ করেছি। কোনো পরিচিত মহিলা বা পুরুষের সাথে যৌন সম্পর্ক করা স্বপ্নে দেখা আপনার জন্য একটি ভালো সংকেত। অর্থাৎ আপনি যদি বিবাহযোগ্য হন এবং বাড়িতে আপনার বিবাহের আলোচনা চলছে, তাহলে শীঘ্রই আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এটি দেখা খুবই শুভ বলে মনে করা হয়, যেটির অর্থ হলো মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে দেখা যাবে এবং আপনার কাছে কোথাও না কোথাও থেকে টাকা আসতে চলেছে। সেটি আটকে থাকা পুরানো টাকা হতে পারে, চাকরিতে পদোন্নতি হতে পারে, ব্যবসায় সাফল্যতাও হতে পারে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।